যাচ্ছি, বাঁচাও। বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তুমি এমন করে যেতে পারো না। এই কাল বৈশাখী ঝড় কারো জন্য আনন্দ আনে না। বাঁচাও, কেউ আছো? আমরা ডুবে যাচ্ছি, বাঁচাও। না, আর পাচ্ছি না। এভাবে এভাবে আর নিজেকে ভাসিয়ে রাখা যাচ্ছে না। আমার আমার আর বাড়ি ফেরা হলো না। তার কণ্ঠ জলের নিচে হারিয়ে গেল। নদীর বুক নিঃশব্দ, যেন সব গিলে ফেলেছে। আকাশে রোদ মোটামুটি জলজল করছে। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। চৈত্রের কড়া রোদে ধানক্ষেত যেন খরা হওয়ার মতন অবস্থা হয়েছে। চৈত্র পেরিয়ে গত পরশু বৈশাখ শুরু হয়েছে। এইবারে যদি বৃষ্টি না হয় গোটা ক্ষেতটাই শেষ হয়ে যাবে গো। কষ্ট করেও ধানগুলোকে আর বাঁচাতে পারবো না। বৈশাখ তো এসেই গেল, কবে যে ঝড় বৃষ্টি আসবে কে জানে। বৈশাখের ঝড়ের কথা আর বলিস না, ধান তো বাঁচবেই না, উল্টে ঘর বাড়িও উড়িয়ে নিয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, কাল বৈশাখী তো আর বলে আসে না। সর্বনাশ করেছে, আকাশে এরকম কালো হয়ে এলো কেন? কাল বৈশাখী আসবে নাকি? তাই তো মনে হচ্ছে। চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। দাদা, ওই দেখ, আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি না রে, এটা কাল বৈশাখী আসছে। কাল বৈশাখী মানে? রিমির চোখে বিস্ময়। সে তো শুধু জানে বৃষ্টি মানেই কাগজের নৌকা আর কাদামাটি। ঝড় যে কি ভয়ঙ্কর হতে পারে তা সে বোঝে না। তুই তো কখনো দেখিসনি, তাই জানিস না। দেখবি কয়েক মিনিটেই কিভাবে বাতাসে গাছগুলো ভয়ানকভাবে দুলতে শুরু করবে, তারপর বিদ্যুৎ চমকাবে আর বৃষ্টি সব ভাসিয়ে নিয়ে যাবে। তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? একটু আগেই তো আকাশে রোদ ছিল, এত তাড়াতাড়ি আবার ঝড় উঠবে নাকি? তোর আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু পরেই দেখবি নিজের চোখে, তখন বিশ্বাস করিস। দাদা, এত জোরে হাওয়া, চারিদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না রে। কি রে, তোরা বাইরে দাঁড়িয়ে কি করছিস এই ঝড়ের মধ্যে? দেখছিস না চারিদিকে কি তাণ্ডব শুরু হয়েছে? চল ঘরে আয়, এখন বাইরে থাকা একদম ঠিক নয়। এই রে, ভাবছিলাম ঝড়টা শুরু হবার আগেই দোকান গুটিয়ে বাড়ি ফিরে যাব, কিন্তু এমন ভাবে হঠাৎ করে শুরু হলো ঝড়টা, এই বাড়ি ফেরার সময়টুকুও দিল না। এখন মনে হচ্ছে এই দোকানে রাত কাটাতে হবে, ঘরে ফেরার উপায় নেই, বাইরে পা বাড়ানো বিপজ্জনক। বৌমা, ছেলেটা এখনো ফিরলো না তো? ঝড় তো শুরু হয়ে গেল, খুব দুশ্চিন্তা হচ্ছে গো। চিন্তা করবেন না মা, ও হয়তো দোকানেই থেকে যাবে আজ। ঝড়ের মধ্যে বাড়িতে ফিরবে না নিশ্চয়ই। আমি একটু পরে ওকে ফোন করব। রিমি জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ঝাপটায় তার হাত ভিজে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ এক বজ্রপাতের আলোয় বাইরের এক মুহূর্ত সব ঝলসে উঠল। রিমি, বাইরে বাজ পড়ছে, জানলার কাছে এভাবে দাঁড়িয়ে থাকিস না,
হাত বাইরে দিস না। আহ, ছোট মানুষ, ওকে আর বকাবকি করো না বৌমা। আর বলবেন না মা, এই দুটো কি করেছে জানেন? ঝড় শুরু হয়ে গিয়েছিল, তাও তারা বাইরে দুজনে দাঁড়িয়েছিল। বেশি সাহস হয়ে গেছে। না, আসলে আমি তো কখনো ঝড় দেখিনি, তাই দেখছিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন রাতে কি খাবি সেটা বল। খিচুড়ি আর ডিম ভাজা। অমনি না, বৃষ্টি শুরু হলো কি হলো না, ওনাদের ফরমাস শুরু হয়ে গেল। বৃষ্টির দিনেও একটু শান্তি দেবে না। ঠাকুমা, তোমার কি হয়েছে বলো তো? কাল বৈশাখী ঝড় শুরু হলেই দেখি তুমি কান্নাকাটি করো। না না, ও কিছু না, আসলে এই ঝড় সর্বনাশী তো, তাই। তুমি যে কি বলো ঠাকুমা, বাইরে কত সুন্দর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তুমি কি না বলছো সর্বনাশের কথা? তুই এখন ছোট দিদি ভাই, এই ঝড় দেখতে যতই ভালো লাগুক, কাল বৈশাখী আসলে সর্বনাশী ঝড়, সে কাউকে ছাড়ে না। এই যে খেতে বস, খাবার বানানো হয়ে গেছে। হ্যালো, তুমি কোথায় এখন? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি দোকানে আজ থেকে যাব রাতে। ঠিক আছে, সাবধানে থেকো, আর কাল সকাল সকাল ঝড় কমলেই বাড়িতে ফিরে এসো। না না, চিন্তা করতে বারণ করো, আমি ঠিক আছি, রাখছি এখন। না মা, আপনি চিন্তা করবেন না, ও ঠিক আছে, আপনি বরং খেয়ে নিন। কি যে হচ্ছে, খেতে গিয়ে বারবার গলা আটকাচ্ছে কেন কে জানে। ছেলেটা যাতে ঠিক থাকে ভগবান। মা, আপনি এত দুশ্চিন্তা করবেন না, আমি তো একটু আগেই ওর সঙ্গে কথা বললাম, সব ঠিক আছে বললেন উনি। তবুও রানীবালার মন যেন শান্ত হচ্ছে না। ঝড়ের দাপট এতটাই বেড়ে গেছে যে কাঠের সব ঝাপ নড়তে শুরু করেছে, ছেঁড়া পলিথিন উড়ছে ছিঁড়ে। দূর, এত চিন্তা করে লাভ নেই, আমি বরং ঘুমাই, নইলে সারা রাত ঘুম হবে না। এমনি খিদে পেয়েছে আর ভালো লাগছে না। বাঁচাও, কে আছো? কে আছো? বাঁচাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার ঢেকে গেল ঝড়ের গর্জনে। গ্রামের কেউই শুনতে পেল না সেই অসহায় কণ্ঠস্বর। এইদিকে ঠাকুমা, একটা গল্প বলো না, এই বৃষ্টির দিনে গল্প শুনতে খুব ভালো লাগে। তুমি বলো, আমরা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ ঠাকুমা, বলো না, একটা সত্যিকারের গল্প বলো। অনেক বছর আগের কথা, তখন তোদের বাবা একদম ছোট, আরো একজন ছিল, আমার বড় ছেলে। তখন 5 বছর বয়স ছিল তার। একদিন তোর ঠাকুর দাদাকে নদীর ওপারে যেতে হয়েছিল ব্যবসার কাজে। সন্ধ্যায় তার ফেরার কথা ছিল, কিন্তু সেদিন বিকেলেই শুরু হয় কাল বৈশাখী ঝড়। একদিকে অপেক্ষা করছে স্বামীর জন্য, অন্যদিকে ঘরের ভিতরে 5 বছরের ছেলে ঘুমিয়ে। হঠাৎ একটা বিকট শব্দ, যেন ঘরটা কেঁপে উঠল।
ছেলে গো, এত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের বাড়িতে। ফিরে এসো তুমি, ফিরে এসো, নইলে যে ছেলেটাকে শেষ দেখাও দেখতে পাবে না গো। তারপর কি হলো ঠাকুমা? তারপর সন্ধে পেরিয়ে রাত নামলো। তোর ঠাকুর দাদা তখনও ফেরেনি। এমন সময় গ্রামের মোড়ল মশাই এলেন। আমাকে উনি বললেন মন শক্ত করতে। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। তারপর শুনলাম তোর ঠাকুর দাদা নৌকো করে ফেরার সময় নদীতে সেই নৌকোটা ডুবে যায়। সেই রাতে নদীতে ভেসে ওঠে তোর ঠাকুর দাদার নিথর দেহ। তার মানে সেদিন তুমি তো একা হয়ে গিয়েছিলে ঠাকুমা? না, আমি সেদিন থেকে ঠিক করেছিলাম তোদের বাবা শিবুই আমার সব। যতই ঝড় আসুক ওকে আগলে রাখবো। পরের দিন সকাল হওয়ার সাথে সাথে রানীবালা দেবী বারবার ঘর বার করতে থাকে, কখন তার ছেলে আসবে সেই অপেক্ষায়। এই তো ভোরের আলো ফুটলো। শিবু নিশ্চয়ই এবার বাড়ির দিকে ফিরবে। কাল সারা রাত যে ছেলেটা কিভাবে ছিল কে জানে। ঠাকুমা, বাবা ফিরলে বলবে আমি সকাল থেকেই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার, সবাই একসাথে আমাদের বাড়িতে কেন? তোমরা এখনো জানো না? রাতে জ্বরে তো তোমাদের দোকানের উপর বট গাছের একটা বিশাল ডাল ভেঙে পড়েছে। কি বলছো? আমার শিবু তো সেখানে ছিল। না না, ওনার কিছু হতে পারে না, উনি নিশ্চয়ই ঠিক আছেন। আমি দোকানে গেলাম। ওগো না, তুমি এমন করে যেতে পারো না। ওগো না। সেই যে বলেছিলাম তোর মুখের দিকে তাকিয়ে সব সহ্য করব, তোকে আগলে রাখবো। আজ আর পারলাম না রে। তুমি ঠিকই বলেছিলে ঠাকুমা, এই কাল বৈশাখীর ঝড় কারো জন্য আনন্দ আনে না, শুধু শুধু সর্বনাশ করে দিয়ে যায়।